হ্যালো ফিচার ডেভেলপার্স। সো আজকে আমাদের ভিডিও টপিক হলো HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। সো HTML ব্লক এবং ইনলাইন এলিমেন্টগুলো কি এবং এর মধ্যে পার্থক্য কি এবং আপনি HTML এ কিভাবে বুঝবেন যে কোনটা আপনার ব্লক লেভেল এলিমেন্ট এবং কোনটা আপনার ইনলাইন লেভেল এলিমেন্ট। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা আমাদের VS কোডে এই চারটে মতো ট্যাগ নিছি আর কি। যেমন প্রথমটা হচ্ছে আমাদের h1 ট্যাগ, পরেরটা আমাদের p ট্যাগ, পরেরটা আমাদের p ট্যাগ এবং লাস্টেরটা আমাদের স্প্যান ট্যাগ, যেটা আমরা এখনো করিনি বাট আজকে আমরা একটা স্প্যান ট্যাগও দেখাবো আর কি। সো এই h1 ট্যাগ, p ট্যাগ এবং স্প্যান ট্যাগের মধ্যে পার্থক্যটা সেটা আমরা একটু পরে বুঝবো আর কি। আচ্ছা, সো প্রথমে আমরা যদি এখানে চলে যাই, সো এখানে দেওয়া আছে যে এভরি HTML এলিমেন্ট হ্যাজ এ ডিফল্ট ডিসপ্লে ভ্যালু। সো এখানে বলতেছে যে HTML এ যতগুলো এলিমেন্ট আছে প্রতিটার একটা ডিসপ্লে ভ্যালু আছে ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ এলিমেন্ট ইট ইজ, যে কোন এটা ডিপেন্ড করে যে কোন টাইপের এলিমেন্ট এখানে রয়েছে বা আপনি ইউজ করতেছেন আর কি। আচ্ছা, সো দ্য মোস্ট কমন ডিসপ্লে ভ্যালুস আর ব্লক অ্যাট ইনলাইন। সো আমরা কি জানলাম যে মোস্ট কমন ডিসপ্লে ভ্যালুস আর কি রয়েছে, দুইটা রয়েছে, যেগুলো হচ্ছে ব্লক আর ইনলাইন লেভেল আর কি এলিমেন্ট। আচ্ছা, সো প্রথমটা আমি যদি একটু খেয়াল করি যে ব্লক লেভেল এলিমেন্ট বলতে এখানে কি বলতেছে আমাদেরকে আর কি। সো ব্লক লেভেল এলিমেন্ট বলতে আমাদেরকে বুঝাচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট যখন আপনি একটা নেবেন তখন অটোমেটিক ব্রাউজার কি করে, এই এলিমেন্টের আগে এবং পরে আপনার একটা মার্জিন দিয়ে দেয়, একটা মার্জিন বা একটা হোয়াইট স্পেস যেটাকে আমরা বলি সেটা দিয়ে দেয়, ঠিক আছে। এবং আরেকটা কথাটা সেটা হচ্ছে কি যে ব্লক লেভেল এলিমেন্ট কি করে যে আপনার তার আশেপাশে পুরো উইডটা সে কমপ্লিটভাবে নিয়ে নেয়, ঠিক আছে। আমি যদি এটা যদি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই, সো আমাদের সামনে ধরেন এখানে h1 আছে, p আছে এবং স্প্যান ট্যাগ আছে আর কি। সো আমি এই যে আমার ব্রাউজার দেখেন এই যে এটা এখানে শো করতেছে। সো আমি ব্রাউজার থেকে আমি যদি এই পির পরে যদি একটা মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এই ইনস্পেক্টে যাই, আপনারা এটা প্রতিটা ব্রাউজারে পেয়ে যাবেন। আপনারা সেটা ফায়ারফক্স ইউজ করেন বা ক্রোম ইউজ করেন, মাউসের রাইট বাটন ক্লিক যদি করেন তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইনস্পেক্ট। এই ইনস্পেক্টে আপনি যদি খেয়াল করেন, যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার সামনে এই যে যা লিখছেন HTML সকল ট্যাগ এখানে আপনার সামনে দেখাবে আর কি। সো ধরেন সাপোজ আমি এখান থেকে আমাদের যে পিটা সেটা আমরা যদি নিয়ে যাই যে দিস ইজ এ প্যারাগ্রাফ 2। সো এর উপরে আপনি যদি মাউসটা হভার করেন, এই যে যখন আপনি মাউসটা এর উপরে নিয়ে যান তখন একে বলা হয় হভার। সো যখন আপনি এর উপরে মাউসটা নিয়ে যাবেন তখন দেখবেন কি যে এটা আপনাকে দেখাবে যে এই যে প্যারাগ্রাফটা এটা কতটুকু জায়গা নেছে আর কি আপনার ব্রাউজারে যে বডি যে সেকশন, সেই সেকশনের মধ্যে এটা কতটুকু উইথ নেছে বা জায়গা নেছে আর কি। আচ্ছা, সো আমরা এই প্যারাগ্রাফের পর যদি একটা মাউসটা হভার করি তাহলে দেখবেন যে এখানে দেখাচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ কিন্তু অল্প একটু, যে দিস ইজ এ প্যারাগ্রাফ 2, কিন্তু এই লাইনটা কিন্তু কমপ্লিটলি নেছে, মানে মোটামুটি ওর কাছে যতটুকু স্পেস ফাঁকা ছিল ও কিন্তু নিয়ে নেছে। সো এইটাকে বলে ডিসপ্লে লেভেল এলিমেন্ট। সো ডিসপ্লে কি করে যে ও যেই জায়গায় বসে সেই জায়গার আশেপাশে কমপ্লিট জায়গা ও দখল করে নেয়, মোটামুটি ওই জায়গায় আর কাউকে সে আসতে দেয় না। সো এখানে এই জন্য দেখেন যে এখানে যখনই লিখছে দিস ইজ প্যারাগ্রাফ 2, ও কিন্তু পুরো জায়গাটা ও নিয়ে নেছে, ও কিন্তু ওর মধ্যে কিন্তু নিচে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে ওটা কিন্তু ওয়ার্ড দি নাই, ও কিন্তু ধরি নাই, ঠিক আছে। সো তাহলে আমরা কি জানলাম যে ব্লক লেভেল এলিমেন্টগুলো ও যেই জায়গায় বসে বা যেই জায়গায় ও হলো জায়গা করে নেয় সেই জায়গাটা কমপ্লিটলি ও নিয়ে নেয়, সেই লাইনটা কমপ্লিটলি ও নিয়ে নেয়, ওই লাইনের মধ্যে অন্য কাউকে সে আসতে দেয় না। আচ্ছা, এবং আমরা যদি তার নিচেরটায় যাই, স্প্যান হচ্ছে একটা ইনলাইন লেভেল এলিমেন্ট। আমরা তো শুনছি যে দুইটা, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা কি ইনলাইন লেভেল এলিমেন্ট। সো স্প্যানটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। সো ইনলাইনটা কি করে যে ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকুই জায়গা নেবে, ও এর চেয়ে এক ফুটাও বেশি নেবে না। সো এখানে যদি আপনারা একটু খেয়াল করে তাহলে দেখেন যে এখানে দেওয়া আছে যে হ্যালো ওয়ার্ল্ড। সো ও কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটুকু জায়গাটা নেছে, ও কিন্তু কমপ্লিটের যে লাইনটা সেই লাইনটা কিন্তু ও নিয়ে নাই, ঠিক আছে। সো এই দেখে আমরা বুঝলাম যে ব্লক লেভেলটা আর ইনলাইন লেভেলটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। সো অবশ্যই এই যে ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন লেভেলে কনভার্ট করা যায়, আবার ইনলাইনকে আপনার ব্লক লেভেলে কনভার্ট করা যায়, কিন্তু এটা করতে হয় আমাদের CSS দিয়ে। সো যখন আমরা CSS দেখবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কনভার্ট করবেন, ঠিক আছে। সো আমরা যদি আবার আমাদের ইসে ফিরে যাই তাহলে দেখবেন যেখানে দেওয়া রয়েছে আমরা যা বললাম তা এখানে বলতেছে যে এই ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ টেকস আপ দ্য ফুল উইথ, মানে পুরো জায়গাটা অ্যাভেলেবেল, মানে যতটুকু জায়গা থাকে ওই লাইনে ততটুকু জায়গাও কমপ্লিটলি নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা, দ্য টু কমনলি ইউজড ব্লক এলিমেন্ট, যে কমনলি ব্লক এলিমেন্টগুলো আমরা ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ডিভ। সো ডিভটা আমি এখন দেখাইনি, বাট ডিভটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো সেটা আপনার জাস্ট মনে রাখেন আর কি। আচ্ছা,
পরের সেকশনে যদি যাই তাহলে দেখেন যেখানে একটা পি এর এক্সাম্পল দেওয়া আছে এবং এখানে একটা ডিমের এক্সাম্পল দেওয়া আছে এবং বলতেছে যে নিচে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো হলো ব্লক লেভেল এলিমেন্ট, যেমন অ্যাড্রেস, ফিক ক্যাপশন, ঠিক আছে, আর্টিকেল, ফিগার, ওএল, এসাইড, ফ্রম, ফুটার, পি, সেকশন, ট্যাগ, হ্যাঁ, এইসব সকল জিনিস হচ্ছে হলো আপনার ব্লক লেভেল এলিমেন্ট। এবং আপনারা আমি তো আপনাদেরকে বলছি যে ইনলাইন এলিমেন্টটা কি। ইনলাইন এলিমেন্টটা কি করে যে অ্যান ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন, এটা নতুন লাইন থেকে শুরু করে না, ঠিক আছে, এবং এটা ততটুকুই উইথ নেই বা যতটুকু জায়গা নেই যতটুকু দরকার, ঠিক আছে, এটা আমি দেখালাম একটু আগে। আচ্ছা, আর ইনলাইন এলিমেন্টের মোটামুটি এই যে ট্যাগগুলো আছে এগুলো সব আছে ইনলাইন এলিমেন্ট, যেমন এ, ইএম, স্ক্রিপ্ট, এ, বিবিআর, আই, সিলেক্ট, আইএমজি, স্মল, বি, ভিডিও, হ্যাঁ, কেভিডি, স্ট্রং, সাব, সুপ, ঠিক আছে, এগুলো সব হলো আপনার ইনলাইন লেভেল এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্টস যেগুলোকে বলে স্টেবলের মধ্যে। এবং একটা কথা দেখেন, এখানে একটা নোট দেওয়া রয়েছে যে an inline element cannot contain a block level element. সো আমরা যখন নেস্টেড এলিমেন্টগুলো দেখছি, যে নেস্টেড বলতে কি বোঝায়, একটা এলিমেন্টের মধ্যে যখন একটা এলিমেন্টকে দেওয়া হয় তখন তাকে নেস্টেড এলিমেন্টগুলো বলা হয়। যেমন ধরেন সাপোজ এই যে বডি কিন্তু একটা ট্যাগের পর্যায়ে পড়ে বা একটা এলিমেন্টের পর্যায়ে পড়ে, আপনি এর মধ্যে কিন্তু এইচর নিচ্ছেন। সো এই যে একটা এলিমেন্টের মধ্যে যখন আপনি আরেকটা এলিমেন্ট নিচ্ছেন এগুলোকে বলা হয় নেস্টেড এলিমেন্ট, ঠিক আছে। সো আপনি তার মানে আপনি তো এমনও লিখতে পারতেন যে আপনি এখানে নিচ্ছেন হচ্ছে হলো যে দিলেন হচ্ছে হলো পি ট্যাগের মধ্যে দিলেন হ্যালো ওয়ার্ল্ড এবং এর মধ্যে আপনি একটা স্পেস দিয়ে এখানে আপনি কিন্তু স্প্যান ট্যাগও নিতে পারেন। সো নিলে কি হলো, এর মধ্যে আপনি লিখলেন যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, বানানটা ভুল গেল, সো হ্যালো, জাস্ট এটুকু থাক আর কি। হ্যাঁ, এখন একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, সো এটা কিন্তু একটা পি ট্যাগ আর এর মধ্যে কিন্তু একটা স্প্যান ট্যাগ। এখন আপনার এখানে বুঝতে হবে বিষয়টা যে পি ট্যাগটা কিন্তু একটা ব্লক ট্যাগ আর স্প্যান ট্যাগ এটা কিন্তু একটা ইনলাইন লেভেল ট্যাগ। সো আমরা জানি বা আমরা এখন থেকে জানবো সেটা হচ্ছে যে ব্লক ট্যাগের মধ্যে অবশ্যই ইনলাইন ট্যাগ দেওয়া যায়, কিন্তু ইনলাইন ট্যাগের মধ্যে ব্লক ট্যাগ দেওয়া যায় না। যেমন এটা কিন্তু ব্লক ট্যাগ আর এর মধ্যে কি আছে, ইনলাইন ট্যাগ আছে, মানে ইনলাইন স্প্যান ট্যাগ আছে, আর ব্লক ট্যাগটা কোনটা, পি ট্যাগ। কিন্তু আপনি এমন দিতে পারবেন না, যেমন স্প্যান ট্যাগ হচ্ছে একটা ইনলাইন লেভেল ট্যাগ, এর মধ্যে ধরেন আপনি লিখলেন যে হ্যালো আর এর মধ্যে যে আপনি দিলেন যে পি দিয়ে দিলেন অল্ট, ঠিক আছে, আপনি এমন দিতে পারবেন না, বিকজ এটা হচ্ছে হলো আপনার ইনলাইন লেভেল এলিমেন্ট এবং এটা হলো আপনার ব্লক লেভেল এলিমেন্ট। সো ইনলাইন লেভেল এলিমেন্টগুলো কখনো ব্লক লেভেল ওর মধ্যে নেয় না বা নেওয়া যায় না বা সিস্টেমে নাই। এখন এরকম করে যদি আমি শো করি তাহলে দেখবেন যে এটা শো করতেছে, কিন্তু এটা একটা আসল মেথড না, ঠিক আছে। সো আপনারা অবশ্যই কি করবেন, কোনো সময় ইনলাইন এলিমেন্টের মধ্যে ব্লক লেভেল এলিমেন্ট নেবেন না, কিন্তু ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আপনি ইনলাইন এলিমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো এটা এখানে দেওয়া আছে যে an inline element cannot contain a block level element, ঠিক আছে, যে একটা ইনলাইন এলিমেন্ট কখনো একটা ব্লক লেভেল এলিমেন্টকে কন্টেইন করতে পারে না বা ওর মধ্যে নিতে পারে না, ঠিক আছে। সো এটা হলো আমাদের আর কি যে ইনলাইন লেভেল এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি যতটুকু বুঝালাম। সো এরপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রশ্নের অ্যান্সার দিব। সো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।